বাই 4 অর্ডারের ডিটারমিনেন্ট যদি আমরা ভাঙতে দেয়, তাহলে আমরা কিভাবে ভাঙবো, সেটাই আজকে আমরা সেটা নিয়ে করব। ঠিক আছে, 4/4 অর্ডার ডিটারমিনেন্ট দেখা যাক। 4/4 অর্ডার ডিটারমিনেন্ট একটা ভালো করে বুঝবি, কারণ কনফিউশন লাগতে পারে। এখনো বলছি 1 1 1 1, ঠিক আছে, 1 2 1 1 1 1 4 6 আর 1 1 5 8। কত বাই অর্ডার অর্ডার ডিটারমিনেন্ট বল এটা? 4/4। এটা একটা হচ্ছে 4/4 অর্ডারের ডিটারমিনেন্ট। তা যদি এটা 3/3 অর্ডার ডিটারমিনেন্ট হতো, এই সরি 3/3 অর্ডার ডিটারমিনেন্ট হতো, তাহলে সেটাকে কিভাবে ভাঙতিস বল? হয় আমরা বিস্তৃতি করে ভাঙতাম, আর যদি বলতো বিস্তৃতি না করে ভাঙো, তাহলে কি করে ভাঙতাম? ওই আমরা কি বলে অপারেশন করে, রো এর সাথে কলমে যোগ, বা কলম সরি রো ওয়ানের সাথে রো টু যোগ, বা রো ওয়ানের সাথে রো 3 বিয়োগ, বা ধরলে ইন্টারচেঞ্জ করে রো ওয়ানের সাথে রো 2 এর ইন্টারচেঞ্জ, বা কলম ওয়ানের সাথে কলম 2 এর ইন্টারচেঞ্জ, এরকম করে অপারেশন করে করে কোনো না কোনো ভাবে এলিমিনেশন করতাম, যেটা 2/3 2/2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট আনতাম, তারপর সেটাকে বিস্তৃত করতাম, তাই তো? তা এইটা এইটা যখন আমাদের ভাঙতে যাব, এই সেম অপারেশন গুলো কিন্তু এটা ক্ষেত্রেও হবে। ঠিক আছে, সেম যে আমরা অপারেশন যেগুলো করতাম, মানে রোড কলাম ইন্টারচেঞ্জ বা সেগুলো সব প্রপার্টিস গুলো কিন্তু ইও মানবে। কিন্তু এটা একটা আমরা স্পেশাল পদ্ধতিতে ভাঙবো, সেটা হচ্ছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে চিওস মেথড, CHIOS METHOD, ঠিক আছে, মেথড। আমরা যেটা ভাঙবো সেটা হচ্ছে চিওস মেথডে ভাঙবো। তার চিওস মেথডটা কি? কিছুই নয়, সহজ মেথড। এটা আমরা ভাঙতে শুরু করছি, ঠিক আছে। চিওস মেথড সাহায্যে এটাকে আমরা একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট আনার চেষ্টা করব। 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট আনার চেষ্টা করব। তারপর যদি আমি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, কি করবো বল? 3/3 অর্ডার যদি একটা ডিটারমিনেন্ট আনতে পারি, তাহলে কি করবো? তারপর তো আমরা ভাঙতে তারপর তো আমরা ভাঙতে পারবো। তা মেথডটা কি? মেথডটা কিছুই নয়, মেথডটা কিছুই নয়। প্রথমেই কি করবি, প্রথমেই যেটা করবি সেটা হচ্ছে 1/, দিবি 1/, ঠিক আছে, 1/, প্রথম যেটা এলিমেন্ট আছে, এলিমেন্টে কি এলিমেন্ট বলা হয় বল? বল রে। 1 1 1 আছে 1 প্রথম যেটা আছে, এলিমেন্ট, আর একটা হ্যাঁ। এলিমেন্ট কিছু একটা বলেছিলাম, এই এলিমেন্টের জাস্ট এলিমেন্ট, লিডিং এলিমেন্ট মনে পড়ছে? লিডিং এলিমেন্ট টার্মটা মনে পড়ছে? লিডিং এলিমেন্ট, লিড করছে, বলিনি? তা এই লিডিং এলিমেন্টটাকে নিচে লিখবি, ঠিক আছে। কোথায় লিখবি? নিচে। নিচে লিখে তার করবি কি, স্কোয়ার দিবি, ঠিক আছে, স্কোয়ার, ক্লিয়ার। তারপর ডিটারমিনেন্ট একটা সাইন দিবি। আমরা মেনলি এখানে প্রথম রোটা নিয়েই করব কাজ, ঠিক আছে, প্রথম রোটা নিয়ে আমরা কাজ করব, দেখবি। প্রথম রোটাকে কিন্তু ভালো করে, সরি হ্যাঁ, প্রথম রোটাকে কিন্তু ভালো করে মনে রাখ। এবার করব কি, এবার তো ছোট 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 ভেতরে কিন্তু প্রচুর ডিটারমিনেন্ট করব, ভালো করে বোঝ। ছোট 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 ডিটারমিনেন্ট করবো। তা কি করব? প্রথমে একটা ডিটারমিনেন্ট করবো, কালার চেঞ্জ করছে যার জন্য একটা 3/3 অর্ডার 9টা ডিটারমিনেন্ট হবে ভেতরে, ঠিক আছে। ভেতরে হবে আমার 9টা ডিটারমিনেন্ট। তা প্রথম ডিটারমিনেন্ট এলিমেন্ট গুলো কি হবে? এই 1 1, কোন 1? এই যে A1, A1, ক্লিয়ার। লেখ 1 1, আর নিচে কি আছে? হ্যাঁ, 2/2 অর্ডার হবে। 2/2 আর এই অর্ডার হবে হবে না? 1 2, কলেজে করে দিয়েছে নাকি? 1 2 হলো না না, ফার্স্ট না, কলেজে কলেজে ডিটারমিনেন্ট করায়নি এইটা। এখনো। তারপর কি করব? তারপরে যাব, এবার দেখ, এই এইটাকে আমরা এই এই দুটো এলিমেন্টকে আমরা হাতছাড়া করব না।
এই দুটো এলিমেন্টকে কিন্তু আমরা হাতছাড়া করব না প্রথম দুটো রো এর ক্ষেত্রে। আস্তে আস্তে লেখটা তখনই বুঝতে পারবি। বেশ, এই দুটো এলিমেন্টকে আবার লিখে দে। এই দুটো এলিমেন্টকে কি কি আছে বল? 1 1। বেশ, এইটা যদি আমার কমপ্লিট হয়ে থাকে পরেরটাতে যাব এই 1 1। ঠিক আছে, 1 1। এই দেখ, তুমি আরেকবার বললাম। বেশ আবার করছি দাঁড়া, বুঝতে পারলাম না। কালার চেঞ্জ করলে ভালো হতো মনে হচ্ছে। প্রথম আমি প্রথম বললাম প্রথমটা বুঝতে তো বুঝতে পারলাম না, পারলি কি মুখে করছি? বলে দাও। প্রথম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রথম চারটে প্রথমটা এলিমেন্ট তোমার আমি লিখে ওই দিলাম। A1 আর A দিলা। প্রথম চারটে এলিমেন্ট আমি প্রথম ডিটারমিনেন্টে লিখে হুম দিলাম। সেকেন্ডে যখন যাব প্রথম দুটো এলিমেন্ট হুম লিখে দিলাম। প্রথম প্রথম কলামের দুটো এলিমেন্ট, মানে প্রথম রো। এই যে এই 1 আর এই 1, এই যে গোল করে দিয়েছি, লিখলাম। ঠিক আছে, হুম তারপর কি করবো? আমার তো এই দুটো হয়ে গেছে, 1 হুম 2 তে কাজটা হয়ে গেছে, আমি তো শিফট হয়েছি পরের পরের ইয়েতে। তাহলে এই 1 1টা লিখবো, এই 1 1। হুম হুম। তাহলে লেখ 1 1। হুম ঠিক আছে, আবার একটা ডিটারমিনেন্ট হবে। এই ডিটারমিনেন্টে কি লিখবো? হুম আবার সেই প্রথম দুটো এলিমেন্ট, এই 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 দুটো 1 1 এলিমেন্ট। হ্যাঁ, মানে 1 1 প্রথম এলিমেন্টটা রোটা ক্ষেত্রে, কিন্তু এটা প্রথম প্রত্যেকটাতে রোয়ে হবে। কাজ করছি, কিন্তু এটা প্রথম রোয়ে হয়েছে, এটা তো প্রথম রো। বেশ, আর লাস্টে দুটো এলিমেন্ট হয় যে দুটো পড়ে থাকলো সেই হুম দুটোই হবে নিশ্চয়ই 1 1, একদম হুম আবার 1 1। ক্লিয়ার। বেশ, এবার দেখ কনফিউশন ধরবে। হুম হ্যাঁ হুম। বেশ, আবার সেই সেকেন্ড রো কিসে এলাম বল? সেকেন্ড রো। এখানে কাজ হবে থার্ড রো সেকেন্ড রো। নিয়ে। ঠিক আছে, সেকেন্ড এখানে কাজ রোতে। হবে থার্ড রো আর সেই ফার্স্ট রো নিয়ে। এবার এলিমেন্ট কি হবে বলতো? এই 1 আর এই 1। ঠিক আছে, ফার্স্ট রো আর থার্ড রোর 1, ফার্স্ট ফার্স্ট রো আর রো থার্ড রো। আর থার্ড রো। ঠিক আছে, হ্যাঁ। বেশ, সেকেন্ড এলিমেন্ট ওই ওই সেকেন্ড রোতে মানে এটা। এই যে আমরা ডিটারমিনেন্টটা তৈরি করেছি তার সেকেন্ড রোতে কি হবে? এই 1 আর এই 1, ফার্স্ট রো আর থার্ড রো। আবার ফার্স্ট রো থার্ড রো। তারপর এ বি দিয়ে বললে বুঝাইলে মনে হয় ভালো হতো, এটা যদি বুঝতে না পারে সেই বি দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কি হবে বল এখানে? এই দেখ, হ্যাঁ, তো তোমার এই থার্ড দেখ রোতে ওইটা এই 1 আর এই 1 তো A1 আর আছেই, A1 কারণ যেহেতু আগেবার পেজ A1 আর বানিয়েছিলাম। A4। এবার এইটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এইটাকে আমরা কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছি। তা এই 1 আর হুম এই 1 নিতেই হবে, এই 1 আর এই 1। ঠিক আছে, আর এখন এবার তাহলে কোনটা হবে বল? এই 1 হুম এই 4। হুম এ F কোনো কিন্তু কোনো আর মানে A4। ইয়ে নাই গো, এটা হচ্ছে ল। বেশ, প্রথমে কি হবে বল? তাহলে আবার সেই এই 1 আর এই 1টাই হবে, ফার্স্ট আর হুম থার্ড, ফার্স্ট আর থার্ডের 1 1। ফার্স্টটাকে আমরা হুম, হ্যাঁ কোনোদিনই কিন্তু ছাড়বো না গো। আর কোনটা হবে বল তাহলে? হুম 1 6, একদম। কে কে বুঝতে পারলি না বল? 1 6। বাবা, একবার বুঝে দিলে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হুম। অঙ্ক প্র্যাকটিস করে তিনটে তিনটে মনে করে থাকা তোর নিয়ে দরকার, ডিটারমিনেন্ট এটা আসছে মনে দেখ থাকবে না প্রতিটা, তো। মানে 3 বাই 3 অর্ডার একটা ডিটারমিনেন্ট আসছে দেখ, 9টা ডিটারমিনেন্ট, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বল কি হবে এবার? কি হবে বল? এই 1টা, এই 1টা আর এই 1টা এটা 1 লিখে দে। 1 আবার আর 1 1। A1টা। প্রতিটা ক্ষেত্রে তো তাই হবে, হুম লিখে দে প্রথম এলিমেন্টটা ওইটাই লিখে দে। হুম ঠিক আছে, তা- এইটা, এইটা একই ব্যাপার, এটা ওটা 1 হচ্ছে। 1, আর এই A1টা ওয়ান ওয়ানটা। 5, একদম 1 আর 5, 1 আর আর 5। 1 আর কত? 8। ঠিক আছে, 8।
এটা যদি এই বুঝতে না পারিস ABCD দিয়ে লিখে দেবো, পরে ভুলবি না, ঠিক আছে? হুম ABCD দিয়েই করতে হবে, করে দেবো। কিন্তু হুম এবার যদি পরের পরের দিন যদি তো ভুলে যাবি তো তুই, কোন ওয়ান মানে কোথায় বুঝতে বসেছে কি করে জানবি, সবই তো ওয়ান। করতাম। হ্যাঁ, হয় তখন ভিডিও দেখতে হবে, না ABCD লিখে দেবে, ভালো। পরের দিন ভুলে যাবো। আর সব এলিমেন্ট কোটাও এক রয়েছে, এলিমেন্ট গুলো সব একই এলিমেন্ট রয়েছে, দেখ, নাহলে প্রবলেমটা হতো না। হুম আমরা লিখে তো লিখে দেবো, নেবো। তাহলে ABCD দিয়ে করে দেবো। এটা এই অঙ্কটা কমপ্লিট করি। না, তুমি লিখে দাও। বেশ, এবার আমরা করবো হুম ডিটারমিনেন্ট 1/1² মানে কত? না, কি করে লিডিং দেবো? এলিমেন্ট জাস্ট, কিন্তু যদি ধরলে মাইনাস থাকতো তাহলে কিন্তু -1 হতো, ঠিক আছে? -1² হতো, এটাও বলে দিচ্ছি। বেশ, হুম তাহলে 1/1² মানে কত বল? 1 না লিখলেও চলবে, এটা না লিখলেও তো চলবে। হুম এবার কোনাকুনি গুণ করে দেয়, এই ছোট ছোট ডিটারমিনেন্ট গুলোকে ভাঙতে হবে। 2 × 2 - হুম 1 × 1 কত হবে? এই যে কোনাকুনি গুণ করে ভুলে গেলি নাকি? 2/2 অর্ডার ডিটারমিনেন্ট ভাঙা কত হবে বল? লিডিং এলিমেন্টে কত হবে? হুম 2 × 2 প্লাস হয় না মাইনাস হয়? 2 × 2 আর 1 × 1 দুই এটা নাকি? ভাঙলে কত হবে বল? 1 1 মানে কত হবে বল এটা? 2 × 2 মাইনাস 1 × 1 মাইনাস কত? 1 প্লাস মাইনাস হবে। 1, এটা বল। 1 - 1 কত হবে? হুম পরেরটা হুম পরেরটা 1 1 0, 1 তারপরেরটা 0 1 - 1 0, 0 0 এটা 0 1 - 1 0, 4 - 1 0 4 × 4 - 1 × 1 3, 0 6 × 6 - 1 × 1 কত হবে? 3 3 3 5, 1 × 1 - 1 × 1 কত হবে? 0, 5 × 5 5 5 × 5 - 1 × 1 কত হবে? 4, 0 0 0 8 × 8 - 1 × 1 7, 7। 4 4 বাস, এবার এটা আমাকে ভেঙে দে 7 আরামসে। এটাকে 7 এই রোড নই ভাঙ। 1 কোনটা পড়ে থাকবে? হুম এইটা হপ, এইটা 7 অফ, এইটা অফ কর, এইটা অফ কর, কত হবে? কোনটা পড়ে থাকলো? 3 5 4 7, আর বাদ বাকি গুলো কিছু হবে? 3 জিরো 5 লোবো তো, 4 -0 ইন্টু 7 যাই করবো 0 হবে, +0 ইন্টু যাই করবো 0 হবে। এটা নিয়ে যখন করবো এটা নিয়ে করবো, তাহলে পড়ে থাকলো কি? 1 হুম ইন্টু 3 × 7 = 21 মাইনাস 4 × 5 এটা কোনাকুনি গুণ করে এটাকে আবার 3 × 7 = 21, 21 মাইনাস 4 × 5 = 20, তাহলে কত হলো? 1 × 1 4 5 1 সমান 1। ভাঙলো, ডেল্টা মান বেরিয়ে গেল। এবার এটা টোক, তারপর আমি ABCD দিয়ে একবার করে দেবো, তোমার পরের দিন হলে ভুলবি না, কথা ভিডিও আছে দেখার জন্য। হুম আর এটার জন্য একটা শর্ত আছে, বা এই চিওস মেথড করার একটা শর্ত আছে, লিডিং এলিমেন্ট কোনো সময় জিরো হতে হবে হবে না, লিডিং এলিমেন্ট কোনো সময় হয়ে জিরো যেটা হবে না। প্রথম যে এলিমেন্ট আছে সেটা কিন্তু কোনো সময় জিরো হওয়া হবে না। তা জিরো না হওয়ার জন্য কি জিরো হলে এটাকে 0 ইন্টু গোটাটাই তো জিরো হয়ে চলে আসবে। এখানে যদি 1 এর জায়গায় 0 করতিস, 1/0 মানে কত বলে? 1 এর জায়গায় যদি 0 আসতো, 0 হলে কি হবে? 1/0 মানে আনডিফাইন্ড, ক্যান নট ডিভাইড বাই 0। তাহলে ফার্স্ট ওইটাকে নিয়ে করাই সুবিধা, নাহলে আবার এই স্কোয়ারটা আবার চেঞ্জ হবে। এটা 4 ওইটার জন্য সবসময় তো কোনো অসুবিধা নেই, ফার্স্ট ওটা থেকে তখন নিয়ে ইন্টারচেঞ্জ, করতে রো হবে। ইন্টারচেঞ্জ করে দিবি, তাহলেই তো হয়ে যাবে, বা কলাম ইন্টারচেঞ্জ করে দিবি। এলিমেন্ট আমি ওরকম একটা অঙ্ক করে দেখাবো 4 মাইলে। আমার সিওস মেথডে যদি 4/4 একটা ডিটারমিনেন্ট আসে, আমার মেন কাজ হবে সেটাকে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট করা
এবং তার উপরে যদি আমার থ্রি অর্ডার ডিটারমিনেন্ট যদি জিরো কম আসে তাহলে আবার সেটাকে আমি অপারেশন করে আবার কমাই দিতে পারি। যে অপারেশনগুলো তুই এতদিন জানতিস সব 5-6টা অঙ্ক করাবা, সব পাশাপাশি পারবি তারপর। এটা হলো বেশ। আলফাবিটা দিয়ে একটা করে দিই তাহলে, বা ABC দিয়ে, তাহলে বুঝতে পারবি পরে। হুম আলফাবিটা দিয়ে করবো না, কারণ আলফাবিটাতে আমি এতটা নাম্বার জানি, 9টা 3 4টা 16টা নাম্বার জানি, ABC দিয়ে করছি, ঠিক আছে। যদি ডেল্টা থাকে A B C D E F G H I J K L, ঠিক আছে। এটা আমার একটা, না হলো না, কোনো একটা লাইন হবে তাহলে, KLMNOP, এবার হয়েছে না। এটা কত অর্ডার ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্ট একটা 4x4 ম্যাট্রিক্স লিখে দিবি, কিন্তু বাই অ্যাপ্লাই চিওস মেথড, এখানে করার আগে বাই অ্যাপ্লাই চিওস মেথড। তো কি হবে বল তাহলে, এটা 1 বাই কত হবে, A টু দি পাওয়ার স্কোয়ার, হ্যাঁ কি না, হুম A টু দি পাওয়ার স্কোয়ার নয় মানে স্কোয়ার। হ্যাঁ একটা বড় ডিটারমিনেন্ট হবে, স্কোয়ার। কথা কেটে আমার কথা, ক্যাট করো না, বাকিদের করছিল এবার করো না। তারা দেখি করছিল, এখন ঠিক হয়ে গেছে। দুটোই তো হেডফোন থেকে সাউন্ড যাচ্ছে, একবার আউটপুটও যাচ্ছে হেডফোন থেকে, আসছে ইনপুটও যাচ্ছে তো হেডফোন থেকে। মানে নয়েজ নেটওয়ার্কের হচ্ছে জন্য মনে হয়। হয়ে যায়। দেখ। বেশ, এবার কি হয় বল ভেতরে, 9টা, প্রথমে আমার 9টা কি হবে ডিটারমিনেন্ট হবে, ভেতরে সব হবে থেকে ভালো। এ ই 9টা ডিটারমিনেন্ট মানে 3/4 তিনটে করে। কথা কেটে যাচ্ছে তোমার। এই তো টাওয়ার কি ছেড়ে দিল না, 5G ধরে হয়েছে, কেটে গেলে বলবি আর একবার। কথা কিরকম আসে না, কিরকম আমার আমার একা ঠিকই আসছে না আছে, সবারই আসছে। ঠিকই তো আছে, আর সুমি নাকি সুমি, কি আছে। তাহলে আমারই নেটওয়ার্ক প্রবলেম। তো লাস্ট ইয়ার কোশ্চেন রিভার করিস একটাও? একটা আছে আগের ইয়ারটা। পাঠাতে পারবি এখন, দেখবি একটা চিওস মেথড অঙ্ক আছে। এখন বেশ, এখন না হলে তুই দেখে বলবি যে চিওস মেথড আছে কি নেই গো। দাঁড়া, আমি তার আগে তুই, হ্যাঁ তো দেখ, আমি দেখো কালার চেঞ্জ করি। বেশ বেশ, দেখিস যে বলিস। বেশ, তারপর কি হবে বল তাহলে, প্রথমেরটা কি হবে, এই এ আর এই ই, তাহলে এই প্রতিটাতে কি হবে বসে যাবে নাকি, এই এটা ডিটারমিনেন্ট বুঝেছে, দেখিস তো, এই আর এটাতে এই, এইখানে কি হবে বিএফ বিএফ, ওখানে সিজি, সিওয়াই, সিওয়াই কত পেলি, সিজি, জি, সিজি আর ডিএইচ, ডিএইচ ডিএইচ। একদম, এইচ। বেশ, তারপরটাতে কি হবে বল, এখানে যখন সেকেন্ড, যাব, ফার্স্ট রো হ্যাঁ আর থার্ড রো, ফার্স্ট রো আর থার্ড রো, এ এ এআই, আই, এআই কিন্তু, এআই 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 কোথায় আই, ছাড়ো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এআই, বিজে, বি জে, বি জে, জে, বি জে, সি সিকে সি কে, কে, সি ডিএল। কে, ডিএল, তারপরটা কি হবে, এই এ এম, ফার্স্ট আর ফোর্থ,
এ এম 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 প্রতিটাতেই হবে হবে, লিখে দাও। এ এম বিএন বিএন আমার হয়তো বুঝাই তোকে বিএন এফ দিতে হবে, তো তো কিছুই হলো না করে। সি সি ও ও ডিপি ডিপি। বাস। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করে যা আসে সেটা করার পর 3/3 এর একটা কি আসবে, ডিটারমিনেন্ট চলে আসবে, তারপর Matrix. সেটাকে আমরা ভেঙে একটা মান চলে আসবে। ঠিক আছে, তাহলে তখন আমরা তারপর হুম। 2 অর্ডার তখন আমরা কিন্তু চেয়স মেথড অ্যাপ্লাই করে দিতে পারবো, মানে চেয়স মেথডের সাহায্যে অ্যাপ্লাই করে সাহায্যে মান বার করতে পারবো। বেশ, এটা একটা লিখে নে, এটা ইন জেনারেল ফরম্যাট হিসেবে বলতে পারিস। কাজ। লেখা আছে আগেরটা করেছি, কিন্তু যে আগে আগেরটা কোন করেছি। অনুমানটার সাথে কোন অনুমানটা নিয়েছিস সে ভুলবি না তো 2 মাস পর। ভুলে লিখেছি। এই মনে এটা তো লিখেছি, এইটা কর, কাজে দেবে দেখবি। বেশ, থ্যাংক ইউ। লিখেছি গো। আমি এখানে কোশ্চেন করতাম, সেখানে আমাদের ইয়ে করেনি গো, চিওস মেথড করেনি গো, উনি স্কুলে করিয়েছিল, যদি এই কলেজে করিয়েছিল। বুঝতে বুঝতে অসুবিধা হয়েছিল নাকি? তো আমি মানে চিওস মেথড ধরলে আমাদের এইচএসে ছিল না চিওস মেথড, ঠিক আছে, একমাত্র ইয়েতেই ছিল, কারণ আমাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ছিল কিন্তু চিওস মেথড ছিল না। এই যে লেখা এটা। বেশ, তাহলে এবার আর একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবি হচ্ছে পাচ্ছি কি পাচ্ছি না। ক্লিয়ার করছে, আর রেকর্ডিং হচ্ছে তো। সুজয় ফাঁকি দেওয়ার চেষ্টা করলো, আচ্ছা সুজয় ফাঁকি দেওয়ার চেষ্টা করলো কে? তো, ইন্টারনেট নেই করা, কেনে? নেট নাই বলে। আমার নেট নাই, সত্যি নাই। চলছে কি করে? আজকে একদিন চলবে। ভালো মেসেজ ভালো সিম কিনেছিস? মেসেজে স্ক্রিনশট দে হুম, যে রিচার্জ শেষটা। আমি তাহলে ধার বাকি করে চলে যায়। যখন তখন কেটে গেলে চলে যাবে বাকি। রিচার্জ মারবো না, ওয়াইফাই কিনবো ঘরে। বাহ, 5G দেয়, টিভিও চালানো 5G যাবে। দেয় আসেনি গো, 5G আসেনি গ্রামে? হ্যাঁ, আমি তো 5G ব্যবহার করি। তাহলে সে ইয়ে জিও, জিও তো, জিও এয়ারটেল দুটোতে তাহলে 5G হয়। 300 সামথিং একটা প্ল্যান আছে না, অ্যাফোর্ডেবল প্ল্যান, তো না 400 কতটা 3 মাসের, ওইটা করতে পারিস 84। হবে না, হবে না, হবে না, তোমার 239 টাকায় মারতে কে হবে, না তো বললো, দিবেন। কে আনলিমিটেড বললো? দিবেন। আমি হ্যাঁ দেখলাম তো। দেয় জিও না। জিও দেয় না। অ্যাফোর্ডেবল প্যাকটা মারলে দেয় তো। তুমি আমি মেরেছো কি? মারিনি, কারণ আমার তো সবসময় 5G আসে না, না আমি সেই জন্য 4Gটা দরকার হয় প্লাস 5Gটা দরকার হয়, আমি দেখছি না জিওর অ্যাফোর্ডেবল প্যাকের সাথে। হয় না, আমি দেখেছি। আমি দেখলাম হয় না। মা- আমার দেয় না। আম্বানি আমার হচ্ছে তো বোকা তাহলে লোক। 766 প্ল্যান ছিল। আচ্ছা, আরে আজকে আমার 3 সেমি নেট ইন্টারনেট পড়ে রয়েছে, হতেই পারে না। তোমার 239 টাকা মিনিমাম মারতেই হবে, তাছাড়া 5G দেবে না তোমাকে। দাঁড়া দেখছি রে, তুই সে লাভ কি? দেখো। অ্যাফোর্ডেবল প্যাকটা যেটা আছে ওটা মারলে তো জিও 5G দেয়। আমি দেখলাম ইউটিউবে সার্চ করে করে দেখছি না, 239 মারবা তবে পাবা। তার বেশি মারতে পারো, কিন্তু কম লয়। 239 টাকা উপর মারতে হবে, এই যে 300, না এটা 3, সরি, কই অ্যাফোর্ডেবল প্যাকটা কই? অ্যাফোর্ডেবল প্যাকটা শো করছে না।
না, আমি দেখলাম গো, দেখো না, তুমি। অ্যাফোর্ডেবল প্যাকটা কোন রেঞ্জে রয়েছে বল? সেই যেটা সে 84 দিনে সে 6 GB ডেটা দেয়, আনলিমিটেড ভয়েস কল দেয়, ওইটা কথা বলছি। তো ওইটা তোমার 6 GB নেটাতে আনলিমিটেড ভয়েস কল দেয়। ওইটা তোমার নিজের রিচার্জ থাকলে না হবে, না বুঝলা? না, অ্যাফোর্ডেবল প্যাকটা ওই। তোমার কিরকম তুমি কিরকম সিস্টেম জানো তো? হ্যাঁ তোমার 150 টাকা রিচার্জ থাকে, হ্যাঁ, তারপরে যদি তুমি এক্সট্রা নেট মানে টোটাল তোমার 240 টাকা মানে খরচা করাবে ওরা, তবে তোমার 5G দেবে। আমি দেখলাম এটা। অ্যাফোর্ডেবল একটা প্যাক আছে বলছি তো, বুঝতে পারছি না। 84 দিনে তোর হচ্ছে ওইটা সামথিং মানে 6 GB ডেটা দেয়, টোটাল 6 GB ডেটা, টোটাল 6 GB ধরে আনলিমিটেড আনলিমিটেড কল। ভয়েস কল। এবার 5G ট্রায়াল চলছে বলে 5G ট্রায়ালের জন্য তো কিন্তু এটা আনলিমিটেড ইয়ে দেয়, 5G ডেটা। কিন্তু এই প্ল্যানটাই তো খুঁজে পেয়েছি না। তাহলে তো ভালো, রিচার্জ না থাকলে ওইটাই হবে। তো রিচার্জ, রিচার্জ না তাহলে হবে কি? না, মান্থলি প্যাক যেটা হ্যাঁ হয় ওটা না ওইটাই না থাকলে রিচার্জ, হবে তাহলে? 400 সামথিং বটে টাকা ইয়েটা। তাহলে তো ভালো, 3 মাস তো থাকছে, তাহলে তোমার 250 টাকা করে মেরে কি লাভ? ওটা আমার আমার হচ্ছে না, কারণ আমার সবসময় 5G দেয় না, আমার নিচেতে গেলে 5G পাই না, এবার তখন তো আমার দরকার। আমি কিন্তু সার্চ করলাম, বুঝলা, তোমার সৈকত দাস হুম, একদিন বলেছিল, খুব সার্চ দেখছি করলাম আমি, কিন্তু পেলাম না দেখে খুঁজে। তোকে বলছি, পরে দেখছি। বুঝলো? তাহলে এটাকে যদি আমি চিওস মেথডে ভাঙতে চাই, আমি কি বলে, লিডিং এলিমেন্ট কত আছে বল? বলছি লিডিং এলিমেন্ট কত আছে বল এখানে। 0। আমি প্রথমেই জিরো। বলেছি যে চিওস মেথডে ইউজ করার সময় লিডিং এলিমেন্ট 0 থাকলে হবে না। তাহলে তাহলে কি করবো? হবে না, জিরো থাকলে কি সে হবে? 1/0 আসবে, তো 1/0 মানে কোনো ভ্যালু আসবে? তাহলে কি করতে হবে? না। না, বল। কি করতে হবে? দাও। বলছি ইন্টারচেঞ্জ ট্রান্সপোজ বলে একটা করতে শব্দ হবে। শুনেছিলিস? একটা প্রপার্টিসে হুম। বলেছিলাম। না, রোটাকে ওটা কারণ ট্রান্সপোজ রো বলেছিলাম। করা। বলেছিলাম যে রো ইন্টার ওয়ান রো ইন্টারচেঞ্জ অ্যানাদার রো, বা একটি কলম অন্য কলমের সাথে ইন্টারচেঞ্জ হতে পারে, বা আর একটি রো অন্য একটি রো এর সাথে ইন্টারচেঞ্জ হতে পারে, তাহলে হুম। করতেই পারি। কিন্তু কি হবে বলেছিলাম, মান একই থাকবে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, বলেছিলাম না? হ্যাঁ। প্রপার্টিসটা দেখ খুলে। হুম। হুম। তো ফার্স্ট রো থার্ড রো চলে প্রপার্টিস যাবে, ছিল, থার্ড রো ফার্স্ট রো চলে আসবে। প্রপার্টিসে কি ছিল? ওটা যে কোনো রো, ফার্স্ট বা থার্ড বলে নয়, যে কোনো একটা রো যে ছিল কোনো জায়গায় যেতে পারে। না, তুমি করেছিলে হুম, ওটা একটা রিটার্ন লিস্ট। নিউমেরিক্যাল করেছিলাম। ফার্স্ট রো ইন্টু থার্ড রো। ওটা একটা নিউমেরিক্যাল করেছিলাম। আর প্রপার্টিসটা কি বলেছিলাম? So the value of determinant is unchanged, but sign is হুম, changed. একদম। তাহলে ভ্যালুটা চেঞ্জ হবে, তাই তো? কিন্তু ডিটারমিনেন্টে কোনো চেঞ্জ হবে না। তাহলে ভ্যালু এখানে মাইনাস প্লাস আছে, তাহলে কি হবে? মাইনাস হবে একটা, আর এখানে কি হবে? -1 0 -1 3, আর এটার সাথে এটা তো সোয়াপ করছে, আর এখানে কত হবে? 0 1 0 1, আর এগুলো যা আছে তাই থেকে যাবে, 0 1 কথা 0 তো কাটা কাটা আসছে তোমার, 2, কি বল? কথা কাটা কাটা আসছে। ফরফর ফরফর করছে মজা। হ্যাঁ, বল বল কাটা বল কাটা বল। কাটা আসছে তোমার কথাগুলো। ফরফর ফরফর করছে।
এবার এবারও ফটফট করছে। কেন তোমার হেডফোন এই খারাপ। OnePlus এর হেডফোন নিয়েছি নতুন, বলিস না এরকম। আর রিটার্ন রিটার্ন পলিসি করো। চলে গেছে। না না, রিটার্ন পলিসি এক 1 বছর বছর না, হয়ে 1 মাস গেছে। হয়েছে। সাবধান দিতে খুব দাও। বড় রিটার্ন পলিসি 7 দিন থাকে। 7 দিন থাকে, রিটার্ন পলিসি 7 দিন থাকে। ওয়ারেন্টি তাহলে সে আমরা কেয়ারে যাই OnePlus এ। ওয়ারেন্টি থাকে যেটা। আবার বোটের এরিয়া খুব ভালো। অনবেসের দাবি করছে, আমি একদিন দিবি, আবার আসবি, আবার একদিন ডেট দিবে। ঘরে বসে হয়ে যায়। বুঝতে পারলি কি হলো কাটা কাটা কথা আসছে। এখনো? ফটফট ফটফট করছে, কি বলবো বলবি? হুম। সেরকম ঠান্ডা লাগার মতন কাটা 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 আসছে। এখন কি হয়ে গেছে? তাহলে তোদের ইন্টারনেটে প্রবলেম আছে। এবার ঠিক হয়ে গেছে। কথা বল দেখি। এবার ঠিক আছে। ভলিউম বাড়ালাম। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে। এবার ভালো সাউন্ড আসছে? হ্যাঁ, এবার আসছে ভালো সাউন্ড? এটাই প্রবলেম। না এবার এটা ভালো আসছে সাউন্ড না। আসছে বলছিস? হ্যাঁ, তো রেকর্ডিং এ কিন্তু সাউন্ড কম এবার আসবে ঠিক বলে আছে। দিলাম। বেশ, তাহলে কি হলো? এখানে দেখ সোয়াপ করলো। রেকর্ডিং যা শুনবে তারা বুঝলে। কার সাথে কে সোয়াপ করলো? এই 1 নম্বর রো এর সাথে 2 নম্বর রো এর সোয়াপ। তাহলে আমরা সোয়াপ কেন করালাম বা ইন্টারচেঞ্জ কেন করালাম? কারণ কি আমার লিডিং এলিমেন্টে 2 কোনো নম্বর। মতে জিরো আসতে পারে না। এখানে যেহেতু জিরো ছিল সেই জন্য আমি এটাতে কলামে করাতে পারতিস, কিন্তু কলামে কিন্তু এটার সাথে এটা সোয়াপ করলেও পারতিস, কোনো অসুবিধা নেই। যেটা ভাববি সেটা তুই করা হবে, বা একের সাথে 3ও করাতে পারতিস, বা ধরলে এইটার সাথে এটাও করাতে পারতিস, কোনো অসুবিধা নেই। যা আসলে ফার্স্ট এলিমেন্টটা জিরো থাকা যাবে না। তার জন্য কি হলো, যেহেতু সোয়াপ করলো তার জন্য কি হলো, আমি বলেছিলাম যে তো সেই প্রপার্টিসটাতে কি বলেছিলাম যে ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। তার জাস্ট একটা এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, হ্যাঁ কি না? এই মাইনাসটা তুই যদি মনে করিস যে একটা রোকে ক্ষয়ে দেবো, তাও হতে পারে, বা একটা কলমকে ক্ষয়ে দেবো তাও হতে পারে। এখানে মাইনাসটা তো কমনেও রেখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে পরের স্টেপে কি করবো বল? এখানে লিখে এখানে এখানে কিন্তু লিখে দিস, এখানে কিন্তু লিখে দিস ইন্টারচেঞ্জ, পরের স্টেপে না নয় 3/3 অর্ডার একটা মেসেজ আসবে। ইন্টারচেঞ্জিং বা ইন্টারচেঞ্জ, পিওস মেথড না। interchange row 1 and row 2। 2 রে 3 কোথা করলাম? এই 2 নয়? রো 3। তাহলে এবার আগের মতনই হবে, জাজ করছিলাম কত হবে বল? মাইনাসটা একটা জাস্ট আমার হ্যাঁ। বাড়তি আছে 1 বাই হুম। কাজ স্কয়ার হবে বল? -1 স্কয়ার। বেশ, আর এখানে যা ছিল সেই সেম মানে 1। 3/0 এর একটা ডিটারমিনেন্ট আসবে। 3/3 অর্ডার 1 0 ম্যাট্রিক্স আসবে। 0 1। নেক্সট কি যাবে? -1 -1 0 0। ভুল হচ্ছে নাকি দেখিস। -1 3 0 1। জিজ্ঞাসা করতে মনে হয় ক বছর ধরে আসছে না এগো, কিন্তু দিয়ে দিলে তো মনে হয় না করা করতে পারবি না। লাস্ট ইয়ার কোশ্চেন এই চিওস মেথডের নিউমেরিক্যাল বেশ কয়েক বছর আসেনি গো, মনে হয় বেশ কয়েক বছর কোনটা? আসেনি মনে হচ্ছে। আর দিয়ে দিতেও পারে, আমি মনে আসে পড়ছে না? না এই মুহূর্তে। তো কোশ্চেন দেখবি তাও বুঝতে পারবি, কিন্তু সিলেবাস হতে আমি দেখতে বললাম, সেই জন্যই দেখতে বললাম, কারণ তোদের তুমি কি আমি বললে যেটা তোদের আগের সিলেবাস দেখালাম, আগের বার সিলেবাসে দেখ একটা কিন্তু এসছি, চিওস মেথড ছিল হাইলাইট করা প্রিয়াঙ্কাকে আছে, দেখতে বললাই। মানে চিওস মেথড 4/4 অর্ডার ডিটারমিনেন্ট, দেখতে পেলি? তোদের সিলেবাস আছে, তাহলে দিয়ে দিলে তখন তাহলে তো কিছু বলতে পারবি না। হুম। আর চিওস মেথড করার কি সুবিধা বলতো, যদি একটা ডিটারমিনেন্ট থেকে অঙ্ক আসে তো চিওস মেথড বা কেমাস রুলই টার্গেট নেওয়ার চেষ্টা করবি, কারণ এটা তো বড় নাম্বার থাকবে।
আর এই অপারেশন করার থেকে কিন্তু চিওস মেথড করার সুবিধা বেশি। ওই প্রপার্টিস করে হ্যাঁ কোশ্চেন দেখবে একবার। তোমার 4/4 অর্ডার দিবে তারপর বলবো। চিওস মেথড যদি একবার করতে লাগিস তাহলে হুম। মানে ভুল করার চান্সটা কম। -1 0 হ্যাঁ 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 5/5 অর্ডার আলাদা মেথড আছে। সিএস মেথড শুধু তো 4/4 ম্যাক্সিমাম অর্ডার 4/4 দেখতে পারে, আর কিছু তো হবে না তো। না তো আমাদের ম্যাক্সিমাম 4/4 অর্ডারই আসবে। ওটা আমাদের নাই সিলেবাস। -1 কত হবে এটা? -1 হুম। হুম -1 3 লাই হ্যাঁ এটা এটা -1 -1 3 হবে না? আর -1 0 ও আর 2 ওইটা বলছো? তাই তো। হুম। আর -1 তারপরটা কি হবে? -1 কত হুম। -1 -1 হ্যাঁ। 0 আর নিচে -1 ঠিক ওইটা ঠিক -1 বলছিস। -2 আর এটা কত -1 মাইনাস আমি ওই -1 তালাই বলছি। -1 -1 -1 আর এই যে -1 -2 হ্যাঁ 3 হবে 3 হবে ভুল লিখলাম 3 হবে এটা হ্যাঁ। আর এটা -1 -3 -3 কত বেশ নিচে তো -3 না -1 হলো আর ইয়েতে কলাম বরাবর -1 0 একদম হয়ে গেল। এবার নেক্সট লাইনে কি করবো? এই যে 1/1 3 -1 স্কয়ার মানে 0 -1 3 0 থাকলো একটা 1 স্কয়ার মানে কি +1 কিন্তু এখানে যেহেতু -1 আছে সেই -1 থেকে গেল তাই তো। বেশ ইনটু হুম। দেখ ভেঙে কত কত আসছে দেখ হুম। হুম। বল 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 -1 -1 -0 মানে -1 হয়েছে মাইনাস এটা দেখ এটা 0 হুম। -1 0 মানে -1 হ্যাঁ। আর এটা দেখ -1 0 মানে হচ্ছে -1 এটা 0 হুম। আর এটা -1 -2 0 এটা 0 বেশ এটা -3 -2 -2 +2 হ্যাঁ +2 এটা -3 সরি +3 এটা -1 -2 এটা কি কত 3 ওটা এটা +2 হতো না? কোনটা বল +2 +2 এটা না, উপরেরটা কত আছে উপরেরটা দেখ তো বললাম। -1 এই যে -1 উপরে ইন্টু যেটা -2 লিখেছে ওটা। -1 ইন্টু 2 হুম। -3 প্লাস এটা হ্যাঁ মাইনাসই হবে -3 মাইনাস বেশ -2 -3 তাহলে এটা ইন্টু 0 মাইনাস, কত আর তার আর একটা মাইনাস কত দেবে যে। দাঁড়ালো হুম বেশ এটা 0 বল 2 -2 ভালো করে বল 3 ইন্টু প্লাস -3 -3 প্লাস মাইনাস এটা মাইনাস আছে এটা কিন্তু মাইনাস আছে এটা +3 হবে -3 হ্যাঁ +3 1 আর তারপর মাইনাস মানে -2 +3 হবে -2 কোথা থেকে লিখবো +3 হবে -2 +3 -3 হবে হ্যাঁ -1 ছোট করে দেওয়া ছিল জায়গা ছিল না বেশ এটা ওখানে মাইনাস তুমি লেখোনি -3 লেখোনি মাইনাস করো মাইনাসটা দাওনি -3 শিওর এটা 0 3 -3 -1 0 হচ্ছে 3 0 মাইনাস মাইনাস না না 3 মানে হচ্ছে +3 হবে, একটা 3 মাইনাস থাকবে +3 হবে +3। এবার এটাকে বল যে কোন রো বরাবর বা কোন কলাম বরাবর ভাঙলে আমার সুবিধা হবে বলতো মধ্যেটা আবার কি এটার নাম কি এটার নাম তোমার কি এটার নাম ওই হ্যাঁ, কি মধ্যেরটা বাদ দিয়ে থার্ড কলাম
থার্ড কলাম মধ্যেটা জিরো, ওটা এটা তো সুবিধা সেকেন্ড হবে কলাম, তোমার থার্ড রো থার্ড কলাম, ঠিক এটা আছে। থেকে ভাঙলে সুবিধা হবে। প্রথমে 0 এটা মাইনাস 0, থার্ড কলাম, না সরি এটা মাইনাস হয়, সেকেন্ড এটা কলাম। মাইনাস হয়, এটা প্লাস হয়, আর এটা কি হয় মাইনাস। তাহলে মাইনাস, আর এই মাইনাসটা, বেশ এই মাইনাসটা এখানে রেখে যাক। দাঁড়া দাঁড়া মাইনাস দাঁড়া, কনফিউশন ধরলাম মাইনাস বেশি তোদেরকে। বেশ প্রথমে এই -1টা আছে, ভালো করে ভাব, ব্র্যাকেট, ঠিক আছে। বেশ বেশ এটা তো 0 এলো, -0, এটা সাইন কি হয় প্লাস হয়, +0, আর এটা সাইন কি হয় হুম -2, এটা 2/2 অর্ডার ডিটারমিনেন্ট হবে, বল কত হবে? হুম মাইনাস বল রে কত? মাইনাস -1, -1, -1, -1, -2, হ্যাঁ -1 ঠিকই তো লিখেছি। -1 -2 -2 মাইনাস এইটা এটা 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 আর এটা বাদ যাবে, -1 -2 তাহলে এটা কত ছিল? লাস্টের যেটা আছে ওটা বাদ দিলে নাকি? ও এটা থ্রি, এটা তো বুঝতে পারলি প্রিয়াঙ্কা? কোনটা বল? এই দেখ এই কলামটা এই কলামটা বরাবর আমি অপারেশন করব, ঠিক আছে, হুম বা হাতের বিস্তৃতি উপর করব। দিয়েছে তা এটা। প্রথমে দেখ -1টা ছিল, তো হ্যাঁ, সে আগেকার ওই জায়গাটা -1, এই উপরটা -1টা এখানে দিয়েছে। লিখে দিয়েছি, ক্লিয়ার? বেশ ইনটু, এই দেখ এটা কি সাইন হয় বল, সে প্লাস মাইনাস একটা ছক করে দিলাম, মনে আছে? প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা -0, যাই গুণ যাই আসবে সেটা তো হ্যাঁ। মাইনাসই আসবে, জিরোই আসবে। ব্যাস এটা হবে +0, যাই গুণ করে প্লাসই হবে। হ্যাঁ হ্যাঁ আর দুইটা লিখলাম, 2 এর সাইনটি কি হবে বল? হুম মাইনাস, সেই দেখ মাইনাস প্লাস মাইনাস -2, আর তাহলে কোনটা বাদ যাবে? এই দেখ 2 আছে যে বরাবর, সেই রোটা বাদ যাবে, আর 2 আছে যে বরাবর, সেই কলামটা বাদ যাবে, তাহলে মাইনাস পড়ে থাকলো কি বল? -1 ওটাই তো লিখেছি। অন্য কিছু লিখেছে? -1 আর -1 -2। বুঝতে পারলি এবার? বেশ এবার ভাঙ এটাকে, তাহলে -1 ইন্টু, বল -2, বল ব্র্যাকেট কত আছে বল, হুম গুণাগুণি গুণ করে এবার। -1 -2 কত হবে? +2, মাইনাস -1 -1 +1, ক্লিয়ার? বেশ প্লাস আবার সেই -1 ইন্টু কত হবে বল, এটা +1, তাহলে +1 ইন্টু -2 কত হবে বল, এটা গুণ করলে বিয়োগ করলে কত হবে? হ্যাঁ +1 -1, এইটা এটা +1 হলো, মাইনাস 2 এর সাথে গুণ আছে, 2 তাহলে -2, -1 অ্যান্সারটা +1 কত হলো উপরে লিখছি, না, ঠিক আছে, ওটা তো 1 প্লাস তারপর -2 সাথে -2 +2। তাহলে বুঝতে পারলি যে সামনে তো -2 প্রথমে 0 থাকে, তাহলে কি করবি? -2 দিয়ে +2 হয়ে যাবে, সহজ অঙ্ক। +2। আর দুটো তিনটে করাবো, হুম বাদ দেবো বলতে, তা ডিটারমিনেন্ট ভুলে গেছিস নাকি? 3/3 অর্ডার ডিটারমিনেন্ট ওই কিভাবে যে আমরা অপারেশন আমরা করতাম? রোটা যে কলামটা বাদ দেবো সেই কলামটা লিখতে হবে নাকি? হ্যাঁ, যে এলিমেন্ট আছে ভালো করে দেখবি আর মানে যেটা ভিডিওগুলো, আমরা অপারেশন করলাম ভুলে যেটা, গেছিস যখন এইটা কোথাও পুরোটা লিখলাম, হ্যাঁ ওই রোটার কলামটা বাদ দিতাম। কোন লাইন? এইখানটাতে তো এখানে অপারেশন, কিন্তু এখান ভালো তুমি যে বল, সব পুরোটাই এখানে লিখলা, করার পর তো এখানে এলাম, ওই যেটা যে কলামটা তারপর দিতাম আমরা এখানে এলাম, কলামটা এখানে পুরোটা কোথায় লিখলাম? এই যে 0 0 2 লিখেছি এখানে হুম কোথাও, বা 2 3 কোথাও লিখেছি এখান এখানে, এখানের মধ্যে পাশে কোথায় লিখলাম রে? হ্যাঁ ও এটা না লিখলেও হবে, কিন্তু যদি 0 না থাকতো তখন কি করতিস?
না এখানে লেখিনি, কিন্তু পাশে তো তখন লিখেছো। 1 যদি থাকতো, তাহলে 1 ইন্টু আবার এই ডিটারমিনেন্টটা এই লিখতে তো হতো না, তুমি লিখেছো 0 প্লাস 2 বাই 2 মাইনাস আর 0 একটা। প্লাস। এটা তো যা সুবিধার জন্য করে দিলাম। বেশ, এটা হয়ে গেছে তোদের? তখন লিখতে হতো। কর, আমি চার্জে বসাই দাঁড়া। হুম না, ডিপ্লয় করেছিল ওরা। হুম কেন না না না, লিখছি। আর বেশি করা হয় না, এই অঙ্কলাই অন্যান্য ট্রেডগুলো ছিল, অন্যান্য ইগুলো ছিল, নিউটন ল ছিল না বলে কি আমি তাই আর ভাবছি কিছু যে ছিল ও না কি, নাকি? আর তখন তো ফিক্স ছিল এ না, দুটো অঙ্ক দেবো, দুটো অঙ্ক আর করাবে ক্লাস? তখন তো ফিক্স ছিল না, তাহলে দুটো হলো, দুটো হ্যাঁ 5 5 10 নম্বর দুটো নিউমেরিক্যাল হলো। আর করাবো ক্লাস? শরীর খারাপ, দিবাগ বলছে আমার শরীর খারাপ, তুই বলছিস আমার মায়ের শরীর খারাপ। বেশ, এটা তাহলে বাড়িতে করবি। মায়ের শরীর খারাপ, তার জন্য বলছিলাম। আমি সামনের সপ্তাহ থেকে কলেজ যাবা, তখন আর কিন্তু হ্যাঁ মায়ের শরীর খারাপ, ক্লাস কম হবে। তার জন্য। টেনে দিয়েছে লোকে। সামনে সোমবার কোথায়, কাল তো শরীর খারাপ হয়ে গেল। পরশু কলেজ যাবো। হুম? কাল মঙ্গলবার থেকে, কাল ক্লাস নাই তো আমাদের। সামনে সোমবার, সামনে সোমবার এখন এখনো পর্যন্ত হয় নাই বলছে, পরশু কলেজ যাবা তুমি? মঙ্গলবার থেকে। এখনো পর্যন্ত হয় নাই শুরু। আমাদের কলেজে ওয়েবসাইট তৈরি করেছে দেখলি? তোমাদের ক্লাস হয়? ওয়েবসাইট তৈরি করেছে, আমি আর তারপর কলেজ আবার যাবো। ইয়ে তৈরি করেছে, কি বলে, আমার তো মনে হয় না তোমাদের ক্লাস হয়। টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব করেছে। ইনস্টাতে পেজ খুলেছে, কোর্স টোর্স দেখে নেওয়া। তোমার থার্ড ওয়েবসাইট খুলেছে। ইনস্টাতে কি খুলে আছে দেখলাম। তোদের হবে, খোকন স্যার একটা নেবে, খোকন স্যার হুম সেরকম ক্লাস হয় না তো, আমার তো যাই না না অনেকদিন, চিন্তা আমাদের ক্লাস খালি। 2 হচ্ছে, আমাদের 4টা ক্লাস হয় এরকম। এই দেখ, এটা হোমওয়ার্ক আমাদের থাকবে। আইটি তোমার বৃহস্পতিবার বলেছে আইটি হবে, আর রেকর্ডিংটা